সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের যে কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সেটা আজকে হয়ে গেল। তো আজকের কোশ্চেন ছিল ফিজিক্সের কোশ্চেন অপেক্ষাকৃত কঠিন ছিল, আর ম্যাথমেটিক্সের কোশ্চেন খুবই সহজ ছিল। হ্যাঁ, তো ম্যাথমেটিক্সের যে 15টা কোশ্চেন ছিল সেই 15টা কোশ্চেন ম্যাক্সিমামই প্রিভিয়াস বেজের কোশ্চেন। আমার শিট থেকেও 10+ কোশ্চেন ডিরেক্ট শিট থেকেই কমন ছিল এবং কনসেপ্ট থেকে 15টা কোশ্চেনই কমন ছিল। তার ভিতরে একটা কোশ্চেন ছিল শর্ট সিলেবাসের বাইরে, আর বাকিগুলো ছিল সিলেবাসের ভিতরে। তো আমরা কথা না বাড়িয়ে 2024-25 সেশনের যে ম্যাথমেটিক্সের কোশ্চেন আসছিল 15টা, সেই 15টা কোশ্চেনের সলভ দেখব, অর্থাৎ এমসিকিউ কোশ্চেনের সলভগুলো আমরা দেখে নিই। পরবর্তী ভিডিওতে রিটেনে সলভ দেখব। ওকে, প্রথম কোশ্চেন বলছে ইন্টিগ্রেশন অফ 0 to 5 f of x dx 8 হলে ইন্টিগ্রেশন অফ -1 4 f of x plus 1 dx এর মান কত? তো আমরা ক্লাসে পড়াইছিলাম এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানের যে ধ্রুবপদটা হবে সেই ধ্রুবপদটাই আনসার। এখানে ধ্রুবপদ কত 8, তবে শর্ত থাকে এখানে x এর যদি কোনো সহগ থাকে সেই সহগ দ্বারা ভাগ। এখানে যদি x এর সহগ 2x থাকতো তাহলে 2 দ্বারা ভাগ, এখানে x এর সহগ 1 আছে তার মানে 1 দ্বারা ভাগ, অর্থাৎ 8 আনসার। কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 8। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আনসারটা সবসময় এই ধ্রুবপদ বাই x এর সহগ দ্বারা ভাগ। ওকে, একেবারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল এটা। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা বলছে 3x + 7y = 21 এবং 2x - 3by + 6 = 0 সমীকরণ দ্বয় একই সরলরেখা প্রকাশ করলে a এবং b এর মান নির্ণয় করতে হচ্ছে। একই সরলরেখা প্রকাশ করতে হচ্ছে। হ্যাঁ, একই সরলরেখা যখন বলবে, দুইটা সমীকরণ একই সরলরেখা নির্দেশ করবে যখন তাদের এটা যদি a1 ধরি, a1/a2 = b1/b2 = c1/c2, অর্থাৎ দুইটা সমীকরণের x এর অনুপাত = y এর অনুপাত = ধ্রুব সংখ্যার অনুপাত যদি সমান হয় তাহলে রেখাদ্বয় একই সরলরেখা প্রকাশ করবে। সমান্তরাল রেখা মানে কি, x এবং y এর মানটা সমান থাকে। হ্যাঁ, সেটা সমান্তরাল। আর একই রেখা মানে কি, ধ্রুবপদটাও সমান থাকতে হবে। তো দেখি এখানে a1 কত 3, এখানে কত 2a = b1 হলো 7, b2 হচ্ছে -3b = 21। লেফট সাইডে নিয়ে আসলে -21/6। ওকে, এখন এটা দিয়ে আর একটু কাটাকাটি যায় মেবি। হ্যাঁ, এটা কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে কত 7। ওকে, এখন এইটার সাথে তুলনা করে, এটার সাথে এটা তুলনা করে এর মান পাবো, এটার সাথে এটা তুলনা করে বি এর মান পাবো। তাহলে আমরা লিখতে পারি 3/2a = কত -7/2, 3/2a = -7/2, or a = 3 গুণ 2/-7 × 2। ঠিক আছে, তাহলে 2 কাটা যাবে, অ্যান্সার হবে -3/7। তাহলে a = আমরা পাইলাম কি -3/7। তো a = -3/7 আছে এই অপশনে। ঠিক আছে, এটাই উত্তর। আমরা b এর মানটাও বের করতে চাইলে করতে পারবো। b এর মান হচ্ছে 7/-3b = -7/2। ঠিক আছে, তো 7 উভয় পক্ষে উঠে যায়, আর 3b = 2 হয়, b = 2/3, অর্থাৎ রাইট আনসার হচ্ছে বি অপশন। রাইট আনসার হলো বি অপশন। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন sec inverse x = cosec inverse y হলে নিচে কোনটি সত্য? এটা সমান, আমরা যদি sec কে cos নিতে চাই তাহলে কি হবে, তাহলে লিখতে পারি cos inverse 1/x। ঠিক আছে, cos inverse 1/x = এটা কি sin inverse 1/y। ওকে, আমি এই yটা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে sin inverse 1/y = লিখতে পারি cos inverse 1/y।
সরি 1/x 1/x। এখন ত্রিভুজ সূত্র দিয়ে আমি এখান থেকে এই সাইন কসকে সাইনে কনভার্ট করে নেব। কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে কত 1/x, এটা কত 1, ঠিক আছে। এখন এখান থেকে লম্বের মান যদি আমি বের করি, লম্বের মান বের করি √1 মাইনাস এটা কত 1x², ঠিক আছে। এটা লম্বের মান হলো, এটা লম্বের মান। এখন ইকুয়াল টু সাইন ইনভার্স 1/y ইকুয়াল টু আমি কসকে নেব কিসে সাইনে কনভার্ট করব। তাহলে সাইন ইনভার্স, সাইন মানে কি লম্ব বাই ভূমি জানি, তো লম্বের মান হচ্ছে কত √1 মাইনাস 1/x² বাই ভূমি এর মান কত, সরি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজের মান কত 1, তো লেখা লাগে না। তো উভয় পক্ষ থেকে সাইন ইনভার্স উঠে যায়, তো বর্গ করে দিলে 1/y² ইকুয়াল টু লিখতে পারবো 1 মাইনাস 1/x², আর ইকুয়েশনটা এমন হয় 1/x² প্লাস 1/y² ইকুয়াল টু 1, রাইট আনসার, ঠিক আছে। অর্থাৎ ডি অপশন রাইট আনসার, 1/x² প্লাস 1/y² ইকুয়াল টু 1, বি অপশন রাইট আনসার। ওকে, কয়েকটা কোশ্চেন একটু কঠিন ছিল, তার ভিতর এইটা একটা একটু কঠিন, ঠিক আছে, আর বাকি সব অঙ্কই সহজ ছিল। পরের কোশ্চেন ইন্টিগ্রেশন, এই কোশ্চেনটা সবার কমন, মানে আমার শিটেও আছে, মানে সবচেয়ে বড় কথা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে কপি পেস্ট হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি মেবি 2001 সেশন বা 2001 বা 2 সেশনে কোশ্চেনটা আসছে, সেই কোশ্চেনটা। হ্যাঁ, তো f of x equal to √1 minus √x হলে df/dx বের করতে হবে, df/dx, তার মানে একবার অন্তরীকরণ করব, এটা সমান আমি x ধরে নেব মনে মনে। তাহলে এটা সমান x ধরলে √x অন্তরীকরণ করলে 1/2 √x, 1 minus √x, যেটাকে x দাবি করছে সেটা x না, যেহেতু x না সেটাকে আবার করতে হবে। তাহলে x এর সাপেক্ষে 1 রে করলে কত হয় 0, আচ্ছা √x এ করলে কি হয়, এই মাইনাস এ মাইনাস দিলাম, √x এ করলে 1/2 √x। হ্যাঁ, তাহলে এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম, এখানে 2 to 4 হচ্ছে, এখানে থাকছে কি √x ইনটু কি √1 মাইনাস √x, আচ্ছা এটাই রাইট অ্যান্সার। তাহলে এমন অপশনটা দেখি মাইনাস আছে, মাইনাস এখানে 4 নাই, তার মানে -1/4 ইনটু √x, ডি অপশন রাইট অ্যান্সার, ডি অপশনটা রাইট অ্যান্সার। ওকে, হোপফুলি তোমরা বুঝেছো, একেবারে সিম্পল কোশ্চেন ছিল। পরের কোশ্চেন, একটি ভবনের ছাদেতে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় নেই, 5 সেকেন্ড সময় নেই, ভবনের উচ্চতা কত? হ্যাঁ, একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করা হয় তখন h ইকুয়াল টু কি -ut প্লাস হাফ gt স্কয়ার হয়, ut ইকুয়াল h ইকুয়াল টু -ut প্লাস হাফ gt স্কয়ার। এখন u এর মান কত 0, হ্যাঁ u এর মান 0, তো h ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ gt স্কয়ার। কখন একটা বস্তুকে উপরের থেকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফেলা হয় তখন এই সূত্র। তাহলে হাফ g এর মান কত, g এর মান 9.8, t এর মান হচ্ছে 5 সেকেন্ড, 5 এর স্কয়ার করলে কত 25, 5 এর স্কয়ার করলে হচ্ছে 25। আর যদি ক্যালকুলেশন নাও করি, এটাকে আছে 9.8 কে 10 ধরি, এটাকে 10 ধরি, তাহলে 2 দিয়ে 10 কে কাটলে কত হয়, 2 দিয়ে 10 কে কাটলে কত হয় 25, 5 25 125, তার মানে অ্যান্সারটা 125 এর কাছাকাছি হবে। যেহেতু 9.8 কে 10 ধরেছি, তাহলে 125 থেকে একটু কম হবে, 125 থেকে কম হবে অপশন নিশ্চয় সি অপশন, অর্থাৎ রাইট অ্যান্সারটা হচ্ছে 122.5, ঠিক আছে। আমরা ক্যালকুলেশনটা এভাবে ধরে নিয়ে করব, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। পরের কোশ্চেন দেখি, এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে এত এর মান কত? সাধারণত আমরা বহুপদী সমীকরণে দুইটা মূল ধরে নিই, একটা আলফা আর একটা বিটা। তো তখন আমরা কি করি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a আর আলফা বিটা ইকুয়াল টু c/a করি। এখানে মূল বলেই দিয়েছে আলফা বিটা a b, তার মানে a প্লাস b ইকুয়াল টু -b/a, মাইনাস b বলতে x এর সব, তাই তো, তার মানে 3/a কত 1, আর ab যখন করব তাহলে c/a, তার মানে -4 হচ্ছে। ওকে,
এখন আমরা কাঙ্ক্ষিত ইকুয়েশনের মানটা বসাই 1/a প্লাস 1/b প্লাস ab। যদি এটার শুধুমাত্র এটারও লসাগু করি তাহলে ab ইকুয়াল টু কি b প্লাস a প্লাস ab। তো a প্লাস b বা b প্লাস a সমান আমি কি পাইলাম -3, এটা কি পাইলাম -4 প্লাস ab এর মান পাইলাম কত, ab এর মান পাইলাম -4, ab এর মান কত পাইলাম -4। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, 4 লসাগু 4 লসাগু বা -4 যদি লসাগু করি -3 প্লাস 16। আচ্ছা মিসিং করলাম এখানে -10 আছে, এই মাইনাস কেটে দিই, এই মাইনাস কাটলে 4 লসাগু, তাহলে 3 - 16 তার মানে কত -13/4, -13/4 রাইট আনসার। ঠিক আছে, এখানে এটাও করতে পারতাম অথবা টোটালটা লসাগু করতে পারতাম। টোটালটা যদি আমি লসাগু করতাম ab, তাহলে এখানে b প্লাস a প্লাস ab তার হোল স্কয়ার লিখতে পারতাম, a প্লাস b এর মান বসাতাম, ab এর মান এখানে বসাতাম। হ্যাঁ, একটা করলেই হবে। ক্যালকুলেশন নিজস্ব আর্ট, যতক্ষণ না তোমরা ভুল না করবে ততক্ষণ হবে, কোনো সমস্যা নাই। পরের কোশ্চেন একেবারে সিম্পল কোশ্চেন, এই কোশ্চেনের গতানুগতিক অ্যান্সার সবারই জানা আছে। বলছে √14 এককের দুইটি সমান বল, কি বল, দুইটি সমান বল অর্থাৎ p = q। হ্যাঁ, এবং কত ডিগ্রি, 120 ডিগ্রি কোণে কোন বিন্দুতে কাজ করলে তাদের লব্ধির মান কত। আমরা যখন ক্লাসে পড়াই তখন পড়াই p = 2q, অর্থাৎ একটি অপরটা দ্বিগুণ হলে মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। আবার p = q = r, অর্থাৎ দুইটা বল পরস্পর সমান এবং বলের লব্ধির মানও তাদের সমান, তখন মধ্যবর্তী কোণ আলফা = 120 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু 120 ডিগ্রি কোণ হয়েছে, এই দুইটা শর্তের ভিতর একটা শর্ত ফিল আপ করতে হবে, দুইটি বল সমান, তার মানে p q সমান, অর্থাৎ r এর মানটাও তাদের সমান। ঠিক আছে, এখন বলছে √14 এককের দুইটি সমান বল, তার মানে লব্ধির মানও কি √14 হবে, লব্ধির মানও √14। রাইট অ্যান্সার কি √14। একেবারে সিম্পল কোশ্চেন, এই কনসেপ্টের কোশ্চেন প্রায় এসে থাকে। পরের কোশ্চেন, একটি ত্রিভুজের ABC তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 5, 7 হলে সি কোণ কত, সি কোণ জিজ্ঞাসা করছে। তো আমরা ত্রিভুজ থেকে ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, cos c = a² + b² - c² / 2ab। কনসেপ্টটা হচ্ছে আমরা সবসময় বড় বাহুর বিপরীত কোণটা বের করি, আর এখানে স্পেসিফিক বলে দিয়েছে সি কোণ বলতে হয় 7 এর এগেনস্টে কোণ বের করতে হবে। আর এখানে কনসেপ্টটা হচ্ছে যেটার কোণে এগেনস্টে কোণ বের করবো আমি সেটা বিয়োগ করব আর বাকি দুইটা যোগ করব। তাহলে cos c = a কত, 3² মানে 9 প্লাস 25 মাইনাস 49/2 ইন্টু a কত 3 ইন্টু 5। তাহলে এখান থেকে আসে কত 25 যোগ 9 মাইনাস 49, তার মানে এখানে আসে -15, আর এখান থেকে 3 × 5 = 15, 15 × 2 = 30, 15 × 2 = 30, তাহলে কাটাকাটি করলে হাফ, -হাফ হয় কত ডিগ্রির জন্য, cos কত ডিগ্রির মান হাফ হয়, cos কত ডিগ্রি 120 ডিগ্রির মান, cos কত ডিগ্রির মান হাফ হয় 120 ডিগ্রি, অর্থাৎ c কোণ = 120। ওকে, c কোণ = কত ডিগ্রি, 120 ডিগ্রি। একবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমার সেটাও কোশ্চেনটা আছে। হ্যাঁ, একেবারে সিম্পল কোশ্চেন। পরেরটা দেখি। আচ্ছা, এটা তো দেখেছি, এটাও দেখেছি, এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। কোশ্চেনটা হচ্ছে বাস্তব সংখ্যা অসমতা অধ্যায়, ইন্টারমিডিয়েটের যে বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায়ের টপিক, সেই টপিক থেকে এই কোশ্চেনটা আসছে। ঠিক আছে, f(x) = 1/√4 - x² ফাংশনের ডোমেন কত, ডোমেন রেঞ্জ আমরা শর্ট সিলেবাসের বাইরে। তো এই ধরনের সমীকরণের ক্ষেত্রে ডোমেন বের করতে হলে এই √এর ভিতর যে ফাংশনটা থাকবে সেটা > 0 ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তার মানে কি 4 - x² > 0 ধরে ক্যালকুলেশন করলে ডোমেন পাবো। তাহলে -x² -4, মাইনাস উঠাইতে গেলে উভয় পক্ষে গুণ করতে হবে মাইনাস দ্বারা, তাহলে x² 4। এখন
এটা যদি 0 থাকতো যে x স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু কি পাইতে পারবো আমরা -2 2। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি -2x2। ঠিক আছে, যে মানটা পাবো এই মানটা যখন লেস দ্যান আকারে দেওয়া থাকবে তখন x এর মান হবে বাস্তব সংখ্যা হতো, অর্থাৎ ছোট মান থেকে বড়, বড় মান থেকে ছোট। ঠিক আছে, আর যদি গ্রেটার দ্যান থাকতো, এখানে যদি গ্রেটার দ্যান থাকতো তাহলে মানটা আসতো এমন ছোট মান থেকে ছোট, আবার বড় মান থেকেও বড়। যেহেতু লেস দ্যান আছে বাস্তবসম্মত মান, অর্থাৎ রাইট অ্যান্সার কত? রাইট অ্যান্সার আছে -2x, -2 লেস দ্যান x লেস দ্যান 2। ঠিক আছে, বি অপশনটা রাইট অ্যান্সার। পরটা দেখি, লিমিট x টেন্ডস টু 0 ln 1 + x / x = কত? কোশ্চেনটা আসছে লিমিট থেকে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমার শিটেও যে কোশ্চেনটা ছিল, হ্যাঁ সেই এমন একটা কোশ্চেন আসছে। তো এখান থেকে সলভ করি। এল হসপিটাল রুল আমাদের মনে আছে যে লিমিটের মান সরাসরি যদি হরে বসাই তাহলে 0 যদি চলে আসে তাহলে লিমিটের মান আমরা সরাসরি বসাবো না, তখন কি করব? লব এবং হরকে আলাদাভাবে অন্তরীকরণ করব। তাহলে দেখো লিমিটের মান 0 বসালে সামথিং বাই 0 মানে ইনফিনিটি, তখন আমরা লিমিটের মান না বসিয়ে লব এবং হরকে কি করব? অন্তরীকরণ করব। তাহলে x এ অন্তরীকরণ করলে 1 হয়, ln x এ অন্তরীকরণ করলে 1/x, যেটাকে x দাবি করছে সেটা কিন্তু x না, এটা হচ্ছে 1 + x, তার অন্তরীকরণ করি 1 ধ্রুবপদ 0 অন্তরীকরণ করলে x এ অন্তরীকরণ করলে 1 লিখলেও যা না লিখলেও যায়। এখন লিমিটের মান বসাইলে আমার কোনো সমস্যা নেই, তাহলে লিমিটের মান বসাই 1/1 + 0/1, আলটিমেটলি কত? 1 অ্যান্সার। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1, ডি অপশন। আলটিমেটলি ডি অপশনটা রাইট অ্যান্সার। পরটা দেখি, 9x² + 25y² = 225 কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কার? কণিকের। কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কণিক বলতে আমরা বুঝি কি? পরাবৃত্ত, উপবৃত্ত অথবা অধিবৃত্ত। এখন এই সমীকরণটা কিসের? যেহেতু দুইটা চলকের উপর স্কয়ার এবং মাঝে প্লাস, তার মানে সমীকরণটা অবশ্যই কি? উপবৃত্তের সমীকরণ। তাহলে উপবৃত্তের সমীকরণ আগে সাইজ করে নিই, তারপর আমরা সমীকরণে বসাবো। তো উপবৃত্তের সমীকরণ সাইজ করতে গেলে রাইট সাইডে 1 রাখতে হয়, অর্থাৎ 225 দ্বারা ভাগ করে দিই। তাহলে x²/25 + y²/9, তার মানে এটা সহ এটা যাবে, এটা সহ এটা, ইকুয়াল টু কত? 1। এখন বলছে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a/e। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2a/e। তাহলে আমরা এর মান পাবো কত? এখানে এর মান হচ্ছে 5, 25 মানে কি? 5², তার মানে এর মান 5। ই এর মানটা বের করি। আমরা জানি উৎকেন্দ্রিকতা = 1 - ছোট মান বাই বড় মান, শেষ। এখানে ছোট মান কত? 9, বড় মান কত? 25। এখন ক্যালকুলেশন করলে 25 - 9 মানে 16/25, তার মানে কি হতো? 4/5। উৎকেন্দ্রিকতা কত? 4/5। তাহলে এখানে মান বসাই, 2 * এর মান কত পাইলাম? এর মান হচ্ছে 5 আর 4/ কত পাইলাম? 4/5। ঠিক আছে, তাহলে এটা কাটে 2, এই 5 উপরে যে 25, 5 + 25/2, রাইট অ্যান্সার হচ্ছে 25/2। রাইট অ্যান্সার হলো 25/2। ঠিক আছে, এটাই ছিল আমাদের 11 নম্বর কোশ্চেন। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। পরের কোশ্চেন, x² + y² - 4x - 6y + c বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। বলো তো x অক্ষকে স্পর্শ করলে কি হয়? সবাই জানো তোমরা, x অক্ষকে স্পর্শ করলে g² = c হয়। x অক্ষকে স্পর্শ করা শর্ত কি? g² = c। এখন g কোথা থেকে বের করি? এখান থেকে বের করি, -2 দ্বারা ভাগ করি। x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে g বের হবে, তো -2 দ্বারা ভাগ করলে g এর মান কত পাবো? 2। তাহলে 2 এর স্কয়ার করলে c এর সমান, অর্থাৎ রাইট অ্যান্সার c = কত? 4। রাইট অ্যান্সার c = 4, কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 4। একেবারে সিম্পল কোশ্চেন আসছিল এটা। পার্টটা দেখি, y = 2x - x² এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আসছে ইন্টিগ্রেশনের, মানে নির্দিষ্ট যোগজের প্রয়োগ অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে। নির্দিষ্ট যোগজ অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়, কিন্তু এখান থেকে কোশ্চেন প্রতি বছর আসে। ঢাকা ইউনিভার্সিটি হয় রিটেন,
না এমসিকিউ কোশ্চেন এখান থেকে দেই। ওকে, তো দেখি এখান থেকে কি করা যায়। তো এটার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে ইন্টিগ্রেশন অফ ওয়াই এর মান লিখতে হয়। ইন্টিগ্রেশন অফ ওয়াই এর মান কত 2x - x স্কয়ার আর ইনটু dx। আর সীমাটা হবে কার? সীমাটা হবে x এর মানের। সীমাটা হবে কার মানের? x এর মানের। x এর মান দেয়া নেই, বলেছে x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। x অক্ষ মানে কি? y এর মান তখন 0, তাহলে এই সমীকরণে y এর মান 0 বসাবো। এই সমীকরণে y এর মান 0 বসাইলে থাকে কত 2x - x স্কয়ার = 0। এখান থেকে যদি আমি মাইনাস কমন নিলে তাহলে x - 2 = 0, অর্থাৎ x = 0,2। x এর মান পাইলাম কত 0,2। তাহলে এই 0 থেকে 2 সীমার ভিতরে এর ইন্টিগ্রেশন করলেই কাঙ্ক্ষিত উত্তর পাবো। এটা না পারার কোনো কিছু নাই এখন তোমাদের কাছে। ইন্টিগ্রেশন করি 2 x অন্তরীকরণ করলে x²/2, এটা অন্তরীকরণ করলে x³/3। ইন্টিগ্রেশনের সীমা কত 2 থেকে 0 থেকে 2। যেখানে x পাবো সেখানে 2 বসাবো একবার, -0 বসাবো। তাহলে এটা কাটি, x এর মান 2 বসাইলে কত হয় 4 হয়, -x এর মান 2 বসালে 8/3, আর x এর মান 0 বসালে তো 0 বসানো লাগছে না, তাহলে লসাগু হয় 3, 3 এর 4 12 -8, তার মানে -4/3। কোশ্চেন आंसर হচ্ছে কত 4/3, অর্থাৎ রাইট आंसर হচ্ছে এ অপশন 4/3 ইউনিট স্কয়ার ইউনিট, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক। ওকে, তারপরে ওমেগা কিউ সমান 1। হ্যাঁ, ওমেগা কিউ সমান 1 আমরা জানি। কোশ্চেনটা আসছে জটিল সংখ্যা থেকে। কোশ্চেনটা আসছে কোথা থেকে? জটিল সংখ্যা থেকে। আচ্ছা, ওমেগা কিউ সমান 1 জানি, আবার আমরা জানি 1 + ওমেগা + ওমেগা স্কয়ার সমান 0। এককের ঘনমূলদ্বয়ের যোগফল কত? 0। তাহলে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার সমান কত? 0। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই যে 1 + ওমেগা সমান লিখতে পারি কি মাইনাস ওমেগা স্কয়ার। 1 + ওমেগা সমান লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার। তো কি করি, মাইনাস ওমেগা স্কয়ার 2 ওমেগা স্কয়ার একবার আমরা লিখতে পারি 2 ওমেগা স্কয়ার, মানে যার আগে মাইনাস থাকবে তাকে 2 দ্বারা গুণ করে দেব। যার আগে মাইনাস থাকবে তাকে 2 দ্বারা গুণ করব, তাহলে -2 ওমেগা স্কয়ার। এখানে মাইনাস আছে কত 1 এর সাথে, তাহলে এর সাথে 2 গুণ করে দেব। এখানে মাইনাস আছে কার সাথে? ওমেগার সাথে, তার মানে 2 দ্বারা গুণ করব ওমেগা। তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তার মানে মাইনাস আর 2 2 2 8 ওমেগা কিউ, তাহলে মাইনাস ওমেগা কিউ সমান 1, অর্থাৎ রাইট आंसर হচ্ছে -8। রাইট आंसर হলো -8। পার্টটা দেখি, লাস্ট কোশ্চেন আমাদের নির্ণায়ক। তো সিম্পল নির্ণায়ক অনেকভাবে করা যায়। এমন করতে পারি আমি এখানে প্রথম কলামকে এ দ্বারা, দ্বিতীয় কলামকে বি দ্বারা, তৃতীয় কলামকে সি দ্বারা গুণ করে নেব, সেখান থেকে আমি এগোতে পারি, অথবা সিম্পল আমি গুণ করে দেব, তাতেও কোনো অসুবিধা নেই, করলেই হবে নির্ণায়কের মান। তাহলে আমি এই যে যখন বি সি রাখবো তো তখন গুণ করবো কি এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে c/b - b/c, মাইনাস যখন সি এ নেব তো তখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে c/a - a/c, মাইনাস যখন আমি এ বি লিখব তো তখন কি করব b/a - a/b। যখন আমি এ বি নেব তখন এই সারি এই কলাম বাদ, অর্থাৎ এটা গুণ মাইনাস এটা গুণ। হ্যাঁ, আমরা সিম্পলি জানি। তাহলে এখানে আমি গুণ করে দিই, এটা যদি গুণ করে দিই তাহলে বি কাটা যাবে, থাকবে কি c² - c কাটা যায় b², c² - b²। এখানে কি থাকবে এ কাটা যাবে, অর্থাৎ -c², মাইনাসে প্লাস a², এখানে কত এ কাটা যায় -b², মাইনাসে আচ্ছা এখান থেকে এ কাটা গিয়েছে। আচ্ছা, কোথায় মিস করলাম? এই জায়গাতে প্লাস, সরি প্লাস ছিল, কনসেপ্টটা ছিল প্লাস মাইনাস প্লাস, এই জায়গায় প্লাস হবে। হ্যাঁ, একটু মিসিং হয়েছিল প্লাস। তাহলে এখান থেকে এ কাটবে +b² - a², তাহলে এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, অ্যান্সার হবে 0। রাইট অ্যান্সার হলো 0। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত কোশ্চেনগুলো সলভ শেষ হয়ে গেল।
অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যে 15টা এমসিকিউ কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। আমরা রিটেনের সলভ নিয়ে একটু পরেই আসবো, তোমাদের পরবর্তী ভিডিওতে রিটেনের সলভটা আমি দিয়ে দেবো এবং ফিজিক্সের সলভটাও দিয়ে দেবো এর পরের ভিডিওতে। তো সবাই সাথে থেকো। আর আসলে কোশ্চেন আমি যখন ক্লাসেও পড়াই তোমাদেরকে বলি যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সবসময় সিলেবাস ধরে ধরে ইম্পর্টেন্ট টপিকস থেকে দেই, অর্থাৎ 4টা সাবজেক্টের ভিতর যে কোনো একটা সাবজেক্ট কঠিন করে, সেটা হতে পারে ফিজিক্স, হতে পারে কেমিস্ট্রি, হতে পারে ম্যাথ। একটা কঠিন করে আর বাকি 3টা একেবারে সিম্পল কোশ্চেন থাকে, টপিক ধরে ধরে কোশ্চেন থাকে অনেকটা প্রিভিয়াস বেজে। আর তারই ধারাবাহিকতায় এবারকার কোশ্চেনটা ফিজিক্সটা কোশ্চেন কঠিন ছিল, গত বছরও ফিজিক্স কোশ্চেন কঠিন ছিল, কারণ তারা মনে করে যে ফিজিক্সটা হচ্ছে সবার কমন আছে, তো ফিজিক্সটাই তারা টার্গেট করে নেয় আর বাকি কোশ্চেন সহজ ছিল। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ওকে বাই, ভালো থাকবে তোমরা।